সুস্থ থাকা কি আসলেই খুব কঠিন? আচ্ছা, আজকে আমরা এমন কিছু সহজ কিন্তু দারুণ কার্যকরী টিপস জেনে নেব যা আমাদের জীবনযাত্রাকে অনেকখানি ভালো করে তুলতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই টিপসগুলো আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগানো কিন্তু খুবই সহজ। আজকাল স্বাস্থ্য নিয়ে এত রকমের পরামর্শ পাওয়া যায়, তাই না? কোনটা ছেড়ে কোনটা ধরব, এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হওয়াটাই তো স্বাভাবিক। আর তখন মনে হতেই পারে যে সুস্থ থাকাটা বোধহয় বিরাট এক কঠিন কাজ। কিন্তু জানেন, ব্যাপারটা আসলে অতটা জটিল নাও হতে পারে। আমাদের কাছে থাকা তথ্যগুলো স্বাস্থ্যকে কয়েকটি মূল নীতির ওপর ভিত্তি করে খুব সহজভাবে দেখায়। চলুন না, সেই সহজ পথগুলোই আজ একটু খুঁজে দেখি। তো পুরো বিষয়টাকে আমরা তিনটা মূল ভাগে ভাগ করে দেখতে পারি। প্রথমত, শরীরের ভিত্তি মানে আমাদের শারীরিক স্বাস্থ্য। দ্বিতীয়ত, আমাদের মনের সুস্থতা। আর সবশেষে অভ্যাসের শক্তি, যা আমাদের দীর্ঘমেয়াদী সুস্থতার আসল চাবিকাঠি। তাহলে চলুন আমাদের প্রথম স্তম্ভটা দিয়েই শুরু করা যাক। শরীরের ভিত্তি, অর্থাৎ আমাদের শরীরকে ঠিকঠাকভাবে চালানোর জন্য কি দরকার আর কিভাবে আমরা তাকে সচল রাখতে পারি। শুরু করার জন্য সবচেয়ে সহজ উপায় কি হতে পারে বলুন তো? বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন মাত্র ২০ থেকে ৩০ মিনিট হাঁটাই যথেষ্ট। আর এর সবচেয়ে ভালো দিক হল এটা যে কেউ যে কোনো জায়গায় করতে পারে। আর এই ছোট্ট একটা অভ্যাসের যে কত বড় প্রভাব তা ভাবলে অবাক হতে হয়। দেখুন, এটা শুধু আমাদের হার্টকেই ভালো রাখে না, মানসিক চাপ কমিয়ে মনকেও একদম চাঙ্গা করে তোলে। শুধু হাঁটাই নয়, দিনের ছোট ছোট কাজগুলোও কিন্তু অনেক বড় পরিবর্তন আনতে পারে। যেমন ধরুন, সকালে ঘুম থেকে উঠে ৫ মিনিটের জন্য একটু গা এলিয়ে নেওয়া বা স্ট্রেচিং করা, কিংবা লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করার মতো ছোট ছোট সিদ্ধান্তগুলো আমাদের ফিটনেসের উপর দারুণ প্রভাব ফেলে। আর শরীরকে ঠিকঠাক চালাতে গেলে তো ভালো জ্বালানি লাগবেই, তাই না? একটা সুষম খাবার মানে হলো প্লেটের সব ধরনের পুষ্টির উপস্থিতি থাকা। আর হ্যাঁ, একই সাথে অতিরিক্ত তৈলাক্ত, চিনিযুক্ত আর প্রসেসড খাবার এড়িয়ে চলার কথাও কিন্তু মনে রাখতে হবে। আর খাবারের সাথে সাথে যেটা একদমই ভোলা যাবে না, সেটা হলো জল। প্রতিদিন অন্তত ৬ থেকে ৮ গ্লাস জল পান করাটা কিন্তু খুব জরুরি। জল আমাদের শরীরের জন্য ঠিক কতটা অপরিহার্য সেটা একটু ভাবলেই বোঝা যায়। এটা আমাদের হজম প্রক্রিয়া থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা, এমনকি সারাদিনের শক্তি, সবকিছুর সাথেই কিন্তু সরাসরি জড়িত। আচ্ছা, শরীরের যত্ন তো হলো, কিন্তু আমাদের মনের কি হবে? শারীরিক স্বাস্থ্য তো অনেকটাই মানসিক সুস্থতার উপর নির্ভর করে। চলুন এবার আমাদের দ্বিতীয় স্তম্ভে যাওয়া যাক। মানসিকভাবে ভালো থাকার জন্য সবচেয়ে জরুরি জিনিসগুলোর মধ্যে একটা হলো কিন্তু ঘুম। বলা হয় প্রতি রাতে ৭ থেকে ৮ ঘন্টা একটানা ঘুম আমাদের জন্য খুব দরকারি। ঠিকমতো ঘুম কিন্তু শুধু আমাদের শরীরকে বিশ্রামই দেয় না, এটা আমাদের হরমোনের ভারসাম্য রক্ষা করে আর আমাদের মনোযোগ আর চিন্তাভাবনার ক্ষমতাকেও অনেক ধারালো করে তোলে। তাই ঘুমকে কোনোভাবেই অবহেলা করা চলবে না। তো ঘুম দিয়ে তো রাতের ক্লান্তি দূর হলো, কিন্তু দিনের বেলা স্ট্রেসের কি হবে? যখন নানা কারণে আমাদের মানসিক চাপ তৈরি হয়, এরও একটা সহজ সমাধান আছে। যখনই মনে হবে খুব চাপ লাগছে, ঠিক তখনই মাত্র ২ মিনিটের জন্যে এই কৌশলটা কাজে লাগাতে পারেন। শুধু একটা শান্ত জায়গা খুঁজে ১ থেকে ২ মিনিট ধরে ধীরে আর গভীর শ্বাস নেন। দেখবেন এটা মনকে শান্ত করতে দারুণভাবে কাজ করে। শুধু স্ট্রেস কমানোই নয়, আমাদের মানসিক স্বাস্থ্যের আরেকটা বড় দিক হল পজিটিভ থাকা। কৃতজ্ঞতা প্রকাশ করা বা প্রিয়জনদের সাথে ভালো সময় কাটানোর মতো ছোট ছোট অভ্যাসগুলো আমাদের মানসিক শক্তিকে অনেক বাড়িয়ে দেয়। এবং সব শেষে আমরা চলে এসেছি আমাদের তৃতীয় এবং শেষ স্তম্ভে, আর সেটা হলো অভ্যাসের শক্তি। এখানে আমরা সেই সব ছোট কিন্তু ধারাবাহিক কাজ নিয়ে কথা বলবো যা আমাদের দীর্ঘমেয়াদী সুস্থতার ভিত্তি তৈরি করে দেয়। এখানে আমরা মূলত দুটো জিনিস দেখব: কোন অভ্যাসগুলো আমাদের গড়ে তুলতে হবে আর কোনগুলো থেকে আমাদের সচেতনভাবে দূরে থাকতে হবে। দেখুন, একদিকে যেমন নিয়মিত হাত ধোয়া বা চারপাশ পরিষ্কার রাখার মতো সাধারণ অভ্যাসগুলো আমাদের নানা রকম সংক্রমণ থেকে বাঁচিয়ে দেয়, তেমনি অন্যদিকে ধূমপান, অতিরিক্ত চিনি খাওয়া বা অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম আমাদের স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী ক্ষতি করে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমিয়ে দেয়। বিশেষ করে অপ্রয়োজনীয় স্ক্রিন টাইমের কথাটা ভাবুন। এটা কমালে যে কতগুলো দিকে উন্নতি হয়, আমাদের চোখের স্বাস্থ্য ভালো থাকে, শরীরের ভঙ্গি ঠিক থাকে, এমনকি রাতের ঘুমের মানও কিন্তু অনেক ভালো হয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন মূল বিষয়গুলো আরেকবার এক ঝলকে দেখে নেওয়া যাক। আমরা দেখলাম যে সুস্থ থাকা মানেই আসলে এই তিনটা স্তম্ভের উপরই দাঁড়িয়ে থাকা:
সঠিক পুষ্টি আর শরীরচর্চার মাধ্যমে শরীরের ভিত্তি মজবুত করা, পর্যাপ্ত ঘুম আর মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে মনকে সুস্থ রাখা, আর ভালো অভ্যাস গড়ে তুলে এবং খারাপ অভ্যাস ত্যাগ করে দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করা। সুতরাং মূল কথাটা হলো একদিনে অনেক বড় কোনো পরিবর্তনের জন্য অপেক্ষা না করে প্রতিদিন ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপ নেওয়াই আসল চাবিকাঠি। এই ছোট কাজগুলোই কিন্তু সময়ের সাথে সাথে আমাদের জীবনে অনেক বড় একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে এতগুলো সহজ উপায়ের কথা আমরা জানলাম, এর মধ্যে থেকে এমন কোন একটা ছোট্ট পরিবর্তন কি বেছে নেওয়া যায়, যা হয়তো আজ থেকেই আমাদের জীবনে একটা বড় পার্থক্য আনতে পারে? একটু ভেবে দেখবেন।